নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমি গুরু অনুপাত, লঘু অনুপাত, সামানুপাত বা অনুপাতের শ্রেণীবিভাগ করব। তো অনুপাত মূলত তিন প্রকার হয়: গুরু অনুপাত, লঘু অনুপাত আর সামানুপাত, এই তিন প্রকার। তো আমরা যে অনুপাতগুলো দেখি বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রেও যেখানে অনুপাতগুলো দেখি, অনুপাত মূলত গুরু অনুপাত, লঘু অনুপাত, সামানুপাত, এরকম এই তিন রকমের হয়। তো প্রথমে আমরা দেখে নিই যে অনুপাত কাকে বলে। অনুপাত হলো এমন একটি সংখ্যা যার দ্বারা এক জাতীয় রাশির মধ্যে বা একই একক বিশিষ্ট রাশির মধ্যে তুলনা করা হয়, অর্থাৎ একটি অপরটির কত গুণ তা প্রকাশ করা হয়, তাকে অনুপাত বলা হয়। তাহলে যদি আমরা বলি যে দুটি বস্তুর ভরের অনুপাত m1:m2, এটা সমান যদি আমরা দেখি 7:5, তাহলে কি হলো? তাহলে আমরা বলতে পারছি যে প্রথম বস্তুর প্রথম বস্তুর ভর যদি 7 কেজি হয়, দ্বিতীয় বস্তুর ভর সেক্ষেত্রে 5 কেজি। প্রথম বস্তুর ভর যদি 7 দুগুণে 14 কেজি হয়, তাহলে এখানে হয় 5 দুগুণে 10। এটা যদি 70 কেজি হয়, এটা হবে 50 কেজি। তাহলে কি করছি? তাহলে এই দুটো বস্তুর ভরের মধ্যে একটা তুলনামূলকভাবে তুলনা করে বুঝতে পারছি কোনটা বেশি ভারী, কোনটা কম ভারী, আর কোনটা কত কেজি হলে অপরটা কত কেজি, এটা আমরা বুঝতে পারছি। ঠিক একই রকমভাবে এজ বা বয়স, দুজন ব্যক্তির বয়সের অনুপাত যদি 1:10 হয়, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে প্রথম যে ব্যক্তি তার বয়স যদি 1 বছর হয়, দ্বিতীয় ব্যক্তির বয়স 10 বছর। এটা যদি 2 বছর হলে এটা 20 বছর, এটা 3 বছর হলে এটা 30 বছর, 5 বছর হলে 50 বছর ইত্যাদি। অর্থাৎ এই অনুপাত দিয়ে আমরা এক জাতীয় রাশির মধ্যে তুলনা করতে পারছি। তাহলে সাধারণত অনুপাত 3 প্রকার হয়, আগেই বলেছি। তো প্রথম আসবো গুরু অনুপাত। তাহলে এখানে একটা কথা বলার, যে এই যে অনুপাতটা দেখলাম, এই যে 7কে বলা হয় পূর্বপদ এবং 5কে বলা হয় উত্তরপদ। 7 হলো পূর্বপদ, যেহেতু প্রথম আছে পূর্বপদ, আর এই 5কে বলা হয় উত্তরপদ, যেহেতু এটা পরে আছে। তাহলে প্রথমটাকে পূর্বপদ বলা হয় আর দ্বিতীয়টাকে উত্তরপদ বলা হয়। তো এবার আসি গুরু অনুপাতে। যে অনুপাতের পূর্বপদ উত্তরপদ অপেক্ষা বড় তাকে গুরু অনুপাত বলা হয়। অর্থাৎ A:B যদি গুরু অনুপাত হয়, তাহলে A অর্থাৎ প্রথমটা বড়, B ছোট, A ইজ গ্রেটার দেন B। তাহলে কি হলো? তাহলে আমরা যদি প্রথমটা বড় হয় পরেরটা ছোট হয়, সেটা আমরা বলবো গুরু অনুপাত। যেমন 4:3, এখানে 4 বড় 3 ছোট, প্রথমটা বড় আছে, তাহলে এটা গুরু অনুপাত। 10:1, এটাও গুরু অনুপাত। 2:1, এটা গুরু অনুপাত। তাহলে এই সমস্ত এছাড়া আরও হাজার হাজার গুরু অনুপাতের উদাহরণ দেওয়া যায়, যেখানে প্রথম সংখ্যাটা বড় হবে আর পরের সংখ্যাটা এরকম ছোট হবে। এবার আসি লঘু অনুপাতে। তাহলে লঘু অনুপাত কাকে বলবো? যেসব অনুপাতের পূর্বপদ উত্তরপদ অপেক্ষা ছোট তাকে লঘু অনুপাত বলা হয়। যেমন x:y যদি লঘু অনুপাত হয়, তবে x ইজ লেস দেন y। তাহলে এই এক্সটা ছোট হবে, প্রথমটা ছোট হবে, পরেরটা বড় হবে। তাহলে এই ধরনের অনুপাতকে আমরা বলবো লঘু অনুপাত। তাহলে যেমন কিছু এক্সাম্পল এখানে দিয়েছে, দেখো 1:10, এটা ছোট, প্রথমটা ছোট, এটা পূর্বপদ ছোট, উত্তরপদ বড়, তাহলে এটা হলো একটা লঘু অনুপাত। এখানে 8:9 লঘু অনুপাত, 21:25, এটাও লঘু অনুপাত। তাহলে এরকম হাজারো লঘু অনুপাতের উদাহরণ আমরা দিতে পারি। এবার হবে সাম্যানুপাত। সাম্যানুপাত কাকে বলবো? যেসব অনুপাতের পূর্বপদ ও উত্তরপদ পরস্পর সমান তাদেরকে সাম্যানুপাত বলা হয়। অর্থাৎ m:n সাম্যানুপাত হলে m=n। তাহলে কি হলো? যে m আর n পরপর সমান হবে, তবে তাকে আমরা সাম্যানুপাত বলবো। আর সাম্যানুপাত সবসময় 1:1 এর সাথে সমান হয়, এটা তোমার মনে রাখো। সাম্যানুপাত সবসময় 1:1 এর সাথে সমান হয়। তো তাহলে কি কেবল সাম্যানুপাত একটা আছে? না, সাম্যানুপাত অনেক হতে পারে। যেমন 10:10, এটা আলটিমেটলি সরল করলে 1:1 আসবে। 1:1 এটা হলো সাম্যানুপাত, এটাও একটা সাম্যানুপাত। 17:17, এটাও সাম্যানুপাত। দুটি বস্তুর ভর যদি সমান হয়, মনে করো m1 এবং m2, দুটো বস্তুর ভর m1 এবং m2, আর ভর দুটো সমান, এরও m, আবার দ্বিতীয় বস্তুর ভরও m, তাহলে 1:1। অর্থাৎ সমভরের দুটো বস্তুর যে অনুপাত, সেটা সাম্যানুপাত। একই রকমভাবে সমান বয়সের দুজন মানুষের বয়সের অনুপাত, সেটা সাম্যানুপাত হবে। আর যদি বলা হয় যে সমান বয়সেরটা বললাম, তাহলে সমান উচ্চতার দুজন মানুষের উচ্চতার অনুপাত, সেও 1:1 হবে, অর্থাৎ সাম্যানুপাত হবে। এবার আসি এই গুরু অনুপাত।
গুরু অনুপাতকে যদি উল্টে দিই, অর্থাৎ এই গুরু অনুপাতকে যদি উল্টে দিই তাহলে কী আসছে, এই সংখ্যাগুলো দেখো 4:3, 10:1 আর 2:1। এর ব্যস্ত অনুপাত কী হবে? ব্যস্ত অনুপাত, তাহলে ব্যস্ত অনুপাত করলে আমরা এইসব উল্টে উল্টে প্রথম সংখ্যাটা পরের সংখ্যাটা আগে লিখতে পারছি। তাহলে 3:4, এটা হবে 1:10, আর এটা হবে 1:2। তাহলে কি পাচ্ছি? তাহলে এই তিনটি অনুপাত যখন ব্যস্ত অনুপাত করে দেবো গুরু অনুপাতের, তখন দেখব কি ছোট সংখ্যাগুলো আগে চলে এলো, বড় সংখ্যাগুলো পরে চলে গিয়েছে। তাহলে এটা কিন্তু লঘু অনুপাত হবে, অর্থাৎ গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সবসময় লঘু অনুপাত হয়। আর লঘু অনুপাত যেটা আছে, লঘু অনুপাতকে যদি উল্টে দিই অর্থাৎ ব্যস্ত অনুপাত করি, তাহলে লঘু অনুপাতের ব্যস্ত অনুপাত কী হবে দেখে নিই। 1:10 আছে, তাহলে এটা 10 ব্যস্ত অনুপাত হবে 10:1, এটা হবে 9:8, এটা হবে 25:21। তাহলে এই যে অনুপাত তিনটে পেলাম, এরা ছিল লঘু অনুপাত, আমি ব্যস্ত অনুপাত করে দিয়েছি। তাহলে সব বড় সংখ্যাগুলো প্রথম চলে এলো, ছোট সংখ্যাগুলো পরে চলে এলো। তাহলে এইগুলো হলো গুরু অনুপাত। তাহলে লঘু অনুপাতের ব্যস্ত অনুপাত সবসময় গুরু অনুপাত হয়। এবার আসি সাম্যানুপাত। সাম্যানুপাত যেহেতু সমস্ত সাম্যানুপাত 1:1 সমান, আর প্রথম পদ ও পরের পদ একই হয়, বা উত্তরপদ ও পূর্বপদ ও উত্তরপদ একই হয়, তাহলে এর অনন্যক কিন্তু এই সাম্যানুপাতে অনন্যক করলে সেটা অনন্যক না, সাম্যানুপাতে ব্যস্ত অনুপাত করলে সেটা কিন্তু ওই সাম্যানুপাতই থাকবে, ওটা চেঞ্জ হবে না। তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। আর আমার এই পেজে যদি প্রথম হয়ে থাকো পেজটি অবশ্যই ফলো করো, আর যদি তোমরা ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।